যুবক, তুমি মনে রাখিও দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। আশ্চর্য পাপ। দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। আশ্চর্য পাপ। তার একটি হচ্ছে, কেউ যদি বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে। জুয়া মানে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। মনে রাখবেন, আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট, এগুলো সবচেয়ে বড় জুয়া। আমি আপনাকে বলেছি যে এই খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোন মায়ের বেটা ফতোয়াকে উল্টিয়ে ধরে, এমন সাহস রাখে। তুমি তো অশিক্ষিত যুবক, তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। তোমার বাপ পাকিস্তানকে ভালোবাসে, তাই পাকিস্তানের পতাকা, আর তুমি রেখেছো ব্রাজিলের পতাকা। ছি 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 ছি, কাপুরুষ, মূর্খ, বিদ্যাহীন, বিবেকহীন, বোকা। তোমার বিবেক আছে কিছু? তোমার বুদ্ধি আছে কিছু? তোমার বিদ্যা আছে কিছু? তুমি ব্রাজিলকে চিনো? এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা তোমাকে ঘৃণা করে। যদি জানতে পারে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে অট্ট হাসি দিবে, আর যদি তোমাকে পাশে পায় তোমার মাথার উপরে 10টা লাথি মারবে। আরো যদি সুযোগ পাই 3 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দিবে। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান, এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। তোমার বিদ্যা নেই, তোমার বুদ্ধি নেই, তোমার বোধোদয় নেই, তোমার বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই, তোমার মানবতা নেই। এই জন্য তুমি তাদের পতাকা তুলেছ। শুনুন, বলছিলাম আন্তর্জাতিক খেলা দেখা তো দূরের কথা, ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। 18 বছর আগে বলেছি, নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এখন পর্যন্ত কেউ ফতো উল্টে ধরে না। কেন? কেন? নাপিত দাড়ি চাঁচে, অতবই ভাড়া হারাম। নাপিত দাড়ি চাঁচে, অতবই ভাড়া হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাংলাদেশে প্রায় 5,500 এনজিও রয়েছে। কোন এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। এদেশের ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আমি তোমাকে বলেছি, 18 বছর থেকে বলে আসছি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে টাকা কম আছে, চকলেট বিক্রি করে খাও। টাকায় যদি না থাকে দিন মজুরি করে খাও। দিন মজুরির কাজ না পেলে চলে যাও গাজীপুর ট্রেন স্টেশনে, জয়দেবপুর ট্রেন স্টেশনে, মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দিবে। সারাদিন কাজ করলে 300 টাকা পাবা। 200 টাকা খাবে আর 100 টাকা রেখে দিবে। যেদিন বৃষ্টি হবে, কাজ হবে না, সেদিন 100 টাকা খায়ও। যদি